এমনি ভাই বৃষ্টি পড়লে এটা ধুয়ে উঠে যাবে না, একদম কোনো কিছু হবে না, কিংবা এর পরবর্তীতে কি এখানে স্যাঁতসেঁতে কিছু হবে না? পানি টানবে না। আচ্ছা, পানি কচু পাতার মানে পানি ভেসে বেড়াবে প্লাস্টিকের মতো। জি, একটা বিল্ডিং করার পরে ছাদে প্রথমে ওয়াটারপ্রুফিং করার পর তারপর যদি টাইলস দেয় তাইলে এই ছাদে কখনো একদম আজীবন কোনো ধরনের কোনো ড্যাম হবে না। ব্র্যান্ডিং করে ছাদটাকে একদম লেভেল করার পরে এটাকে ভালো করে ওয়াশ করব। এখানে 2টা কোট ব্যবহার করার পরে এটাই হচ্ছে আপনার 8% হিট আপনার রিডিউস করে দিবে। এটা আসলে রং না, এটা একটা কেমিক্যাল। 4 থেকে 5টা লেয়ারে কাজ করা হয়েছে। আমি পিওর কাজ করি, এপক্সির কাজ করি, ফ্লোর হার্ডেনারের কাজ করি, বিল্ডিং এর বেসমেন্টে যে লিকেজের কাজ করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা আপনাদেরকে একটা কমপ্লিট সলিউশন দিবে, যে সলিউশনটা হচ্ছে আপনার বাসার ছাদের। আপনি অনেকেই চিন্তা করতে পারেন বাসার ছাদের কি সলিউশন। দেখেন, একটা বাড়ি যখন করা হয় ছাদ তো অবশ্যই থাকে, ছাদ ছাড়া তো একটা বাড়ি হয় না। টপ ফ্লোরে যাদের ঘর হয় কিংবা ফ্ল্যাট হয় তাদের কিন্তু টপ ফ্লোরে টিকে থাকা কঠিন হয়ে যায়, বিশেষ করে এই গরমকালে প্রচুর পরিমাণে রোদ পড়ে। এই জন্য অনেক সময় আপনারা চিন্তা করেন আমরা একটু জল ছাদ করে ফেলি। এতে কি হয়, ছাদের ওপরে কিন্তু আমরা এক্সট্রা একটা প্রেশার দিই। এখানে প্রচুর পরিমাণে খরচ করার পরেও হয় কি, জল ছাদেও গরম একটুও কমে না। আজকে জল ছাদের চাইতে অর্ধেকেরও কম খরচে আমরা এমন ওয়াটার সলিউশন দেখাবো, রুফটপ সলিউশন দেখাবো, যেইটা আপনারা পাবেন এসআর কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সলিউশনের কাছ থেকে। সলিউশনটা কীরকম আপনাদের সাথে একটু ডিটেল আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটু সাদা রঙের মতো দেখা যাচ্ছে। এই রঙের মতো যে অংশটাকে আপনারা দেখতেছেন, এটা আসলে একটা রুফ ট্রিটমেন্ট চলতেছে। রুফ ট্রিটমেন্টটা কি কারণে চলতেছে? যাতে ছাদ থেকে খুব পরিমাণে গরম এই টপ ফ্লোরের বাসিন্দারা না পোহাতে হয়। তারপর আরও একটা বিষয় আছে, ধরেন আপনি এইরকম ওয়াটার ট্রিটমেন্ট কিচ্ছুই করাইলেন না, ছাদটা এইভাবে রেখে দিলেন, তাতে কি হয়, বৃষ্টির পানি পড়ে কিংবা পানি জমতে জমতে পুরো বিল্ডিংয়ের ডাম্প শুরু হয়ে যায়। যে জিনিসটার শুরুটা কিন্তু ছাদ থেকে হয়, কারণ পানি যদি ঠিক মতো আপনি এখান থেকে ক্লিয়ার না করেন, এই পানিটা জমে থাকতে 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 একটা সময় স্যাঁতসেঁতে হয়ে যায়। সেই স্যাঁতসেঁতে অংশটা কোথায় যাবে? আকাশে উড়ে চলে যাবে? অবশ্যই না। বিল্ডিংয়ের এই বিভিন্ন জায়গাগুলোতে পানিগুলো ঢুকতে 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 বিল্ডিংয়ের টপ ফ্লোর থেকে শুরু করে পুরো বিল্ডিংয়ের সাইড থেকে যেই ডাম্প তৈরি হয়, এতে করে রঙের ক্ষয় হয়, এমনকি অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে থাকে। আমরা আজকে কথা বলবো এই কোম্পানির ওনার সাথে, রাজীব ভাইয়ের সাথে। তার সাথে কথা বলার পরে আমরা জানবো তাদের সার্ভিসটা কি কি আছে, বর্তমানে আমরা একটা প্রজেক্টে আছি, এখানে কি চলতেছে, এর মাধ্যমে কি উপকার রয়েছে। পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন, আর আমাদের এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন যারা অল্প খরচে পরিবার নিয়ে একটু স্বাচ্ছন্দ্য চায়, নিজের বিল্ডিংটাকে আরও টেকসই করতে চায়। আর সবচেয়ে মজার কথা, এই কাজের কিন্তু 15 বছরে তারা গ্যারান্টিও প্রোভাইড করে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এসআর কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সলিউশনের তরফ থেকে রাজীব ভাই আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম রাজীব ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার একটা প্রজেক্টে কাজ চলমান। জি, আমরা একটু আপনার কাছ থেকে ইন ডিটেলস, আমি তো যতটুকু পারলাম অডিয়েন্সকে একটা ধারণা দিলাম, আমরা ইন ডিটেলস দিতে চাই যে অডিয়েন্সরা আসলে এর থেকে কি সুবিধাটা পেতে যাচ্ছে, আর কি কি কাজ আপনারা নরমালি করে থাকেন, এটা কতটুকু ফলপ্রসূ হয়। আচ্ছা, এখানে যখন একটা নতুন বিল্ডিং করে, নতুন বিল্ডিং এর উপরে একটা জলছাদ করে, যাতে হিট কমানোর জন্য, বা জলছাদ করার পরে এখানে উপরে একটা টাইলস দেয়। আসলে এটা টাইলস থেকে পানিটা শোষণ করে আস্তে আস্তে ছাদের নিচ দিয়ে নিয়ে যায়, নিচ দিয়ে নিয়ে গিয়ে ছাদের সিলিংয়ে আপনার ড্যাম করে ফেলে, রড নষ্ট করে ফেলে, যেটা ওয়াটার ড্যাম, খুব প্রবলেম, রং টং নষ্ট করে ফেলে, নষ্ট করে ফেলে। তো এইখানে আমরা যেটা সলিউশন দিই এবং আমরা যেটা কাজ করে আসছি, যারা বুঝেন, যারা জানেন, তারাই আসলে বুঝতে পারে যে কিভাবে কি করলে কি হয়। এখন যে পদ্ধতিটার কাজ হয় সে পদ্ধতিটা হচ্ছে, একটা বিল্ডিং করার পরে ছাদে প্রথমে ওয়াটারপ্রুফিং করার পর তারপর যদি টাইলস দেয় তাইলে এই ছাদে কখনো একদম আজীবন কোনো ধরনের কোনো ড্যাম হবে না, ড্যাম্প আসবে না এবং হিটও নিয়ন্ত্রণ হবে। আর আরেকটা পদ্ধতি হচ্ছে এই যে হিট নিয়ন্ত্রণটাই কিন্তু মেইন, জানেন? জি, টপ ফ্লোরের জানেন একটা ফ্ল্যাট, একটা বিল্ডিং তৈরি করলে ফ্ল্যাটের ভ্যালু কমে যায়, রাইট, শুধু টপ ফ্লোরের এই হিটের কারণে। জি, এনারা কিন্তু অনেক গরম মানে ফিল করতেছে, খুবই গরম। আপনি আমারে বলতেছিলেন যে ভাই এখানে পিওর টাইলস ছিল, সরাই আমি এই কাজ করতেছি। এখানে 6 ইঞ্চি একটা প্যাটার্ন ডালাই ছিল, প্যাটার্ন ডালাই উপরে আপনার টাইলস করছিল, যে এটা পানি শোষণ করে তাদের নিচ দিয়ে, প্রতিটি কর্নারে নিচ দিয়ে গিয়ে পানি
রুমের ভিতরে ঢুকে মানে সব প্লাস্টার আপনার রং এত ভালো ভালো রং করছে, রং নষ্ট করে ফেলছে। পরিশেষে আমাকে ডাকলো, আমার কাজ দেখে, অন্যান্য জায়গায় আমি কাজ করে কাজ দেখে আমাকে ডাকার পরে আমি এইভাবে সলিউশনটা দিলাম। সলিউশনটা করার পর তারা কাজের প্রতি একটু স্যাটিসফাইড হলো, আমি মানে কাজ করার জন্য স্টার্ট করলাম। আচ্ছা, এটা মানে কিভাবে শুরু করতেছেন, কি কি দিচ্ছেন, কার কারণে আসলে এত বেশি স্ট্রং হচ্ছে, এত বেশি সুবিধা পাচ্ছে, এটা একটু আমাদেরকে বলুন। এইখানে কাজের প্রথমে আমাদের কাজের পদ্ধতিটা হচ্ছে, এখানে প্রথমে আমরা ছাদটাকে একদম লেভেল করে ফেলবো, এখানে গ্রাইন্ডিং করে ছাদটাকে একদম লেভেল করার পরে এটাকে ভালো করে ওয়াশ করার পর যদি কোনো ধরনের কোনো ক্র্যাক থাকে তাহলে আমরা ক্র্যাক সলিউশন করব। ক্র্যাক সলিউশন করার পরে এখানে একটা বন্ডিং কোড দেব। বন্ডিং কোডটা দেওয়ার কারণটা হচ্ছে আমরা যে নতুন যেটা লাগাবো এবং পুরান ছাদের সাথে যাতে বন্ডিং থাকে, যাতে কখনো উঠে না আসে। আচ্ছা, এটা বন্ডিং কোডটা দেওয়ার পরে, এটা শুকানোর পরে এখানে যদি কোনো ধরনের কোনো ফোরাস থাকে, যা হেয়ার ক্র্যাক থাকে, হেয়ার ক্র্যাকটা সিল হয়ে যাবে। আচ্ছা, সিল হওয়ার পর তারপরে আমরা এই কোডটা কোটিং করি। এটা বেশ কয়েকটা ধাপ মেইনটেইন করতে হয়। মেইনটেইন করার পরে এইটাই হচ্ছে লাস্ট দুইটা কোড আমরা ব্যবহার করি। ওকে, এখানে দুইটা কোড ব্যবহার করার পরে এইটাই হচ্ছে আপনার 8% হিট আপনার রিডিউস করে দিবে, পূর্বের তুলনায় ভিতরে ঢুকতে দিবে না। আচ্ছা, এটাই হচ্ছে ওয়াটারপ্রুফিং এর মানে একটা মূল বেনিফিট যেটা। ওকে। আচ্ছা, তো এখানে যে মিক্সিং গুলো হচ্ছে, যে কাজগুলো আপনার লোকেরা করতেছে বর্তমানে, আমি এখানে দেখতেছি একটা সাদা রং মতন। জি, আসলে কি এটা সাদা রং নাকি এখানে অন্য কিছু দেয়া হয়েছে? এটা আসলে রং না, এটা একটা কেমিক্যাল। এটা হচ্ছে আমি বাজারের কেমিক্যাল দিয়ে কাজ করি। এটার নাম হচ্ছে ব্রাশবন রুফ গার্ড। আচ্ছা, মানে ছাদের টেকসই করার জন্য স্পেশালি তৈরি করা। জি, এটা হলো ফসরক এবং বাজারের ব্রাশবন রুফ গার্ড এই কেমিক্যালের নাম। এটা আমি অ্যাপ্লাই করি। এটা 4টা কালার হয়, একটা হলো সাদা, আচ্ছা, একটা হলো গ্রে, একটা হলো আপনার মেরুন কালার, একটা হচ্ছে ব্লু কালার। 4টা কালার হয়। এখন কাস্টমার যারা ভালো পছন্দ করে, যে কালার দিতে বলে, আমরা ওই কালারে আমরা এখানে সলিউশন করে থাকি। আচ্ছা, তো অলরেডি আমরা দেখতেই পাচ্ছি ভিউয়ার্স, ওনারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আর ওনারা কিন্তু এটা লেভেলিং থেকে শুরু করে, এমনকি ভাই যেটা বললো, বিভিন্ন জায়গায় যদি কোনো খুঁত থাকে সেটাও কিন্তু ওনারা ঘাটতি পূরণ করে কিন্তু ফুললি লেভেল করে। কয়েকটা স্টেপের পরে গিয়ে কিন্তু এই কাজটা হয়। আচ্ছা, এখন যেটা আপনারা দিচ্ছেন রং মতন, সাদা রং মতন, এরপরে কি আসবে? এরপরে আর কোনো কিছু হবে না, এরপর এতটুকুই। এটা এখন এক লেয়ার হচ্ছে, এক লেয়ার পর আরেকটা লেয়ার দিব, টোটাল 2 লেয়ার। এখানে আমার এই পর্যন্ত 4 থেকে 5টা লেয়ারে কাজ করা হয়েছে। আচ্ছা, এমনি ভাই বৃষ্টি পড়লে এটা ধুয়ে উঠে যাবে না? একদম কোনো কিছু হবে না। এই যে একটু পানি দেন, পানি দিয়ে দেখেন। আচ্ছা, এই যে আমি পানি দিয়ে দেখেন, মানে এখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, কিংবা এর পরবর্তীতে কি এখানে স্যাঁতস্যাঁতে কিছু হবে না? পানি টানবে না। আচ্ছা, পানি কচু পাতার মানে পানি ভেসে বেরোবে প্লাস্টিকের মতো। জি, পানি যদি কোথাও যাওয়ার কোনো না থাকে, সোর্স না থাকে, আপনার ওয়েদারে পানিটা শুকায় ফেলবে, পানিটা ভিতরে টানবে না, মানে বাষ্প হয়ে উড়ে যাবে কিন্তু চুষে খাবে না। তো চুষে না খেলে তো আপনার ছাদ ড্যাম করার কোনো ধরনের কোনো, তো সেক্ষেত্রে তো ওই যে শ্যাওলা স্যাঁতস্যাঁতে অবস্থা জমে যাওয়া এরকম কোনো কিছুই হবে না। এটা যদিও ময়লা হয়, এটা পরবর্তী যদি ঝাড়ু দিয়ে যদি একটু পানি দিয়ে ওয়াশ করে ফেলে, আবার ঠিক আগের মতোই হয়ে যাবে। বাহ, সুন্দর। ভাই, এখন যদি আমরা একটু জানি খরচের বিষয়টা, খরচটা কেমন পড়ে? খরচ এই যে ছাদ করার পরে যে একটা, কারণ আমি এটা জানতে চাচ্ছি আরো একটা কারণে, হইতে পারে আপনি যে বিল্ডিংটাতে কাজ করছেন এটার মালিক একজন, অনেক সময় টপ ফ্লোরে যে ব্যক্তি ফ্ল্যাট কিনে ফেলে তার একার খরচেই করতে হইতে পারে, তো ওইটা খুব বেশি বার্ডেন যেন না হয়ে যায়, সে যাতে এটা লোডটা নিতে পারে, এটা ওইটা আমাদেরকে বলবেন। আমরা এখানে ওভারঅল 70 থেকে 80 টাকার মধ্যে আমরা পার স্কয়ার ফিট কাজ করে থাকি। পার স্কয়ার ফিট 70 থেকে 80 টাকা। এটা সব খরচ আমার, লেবার থেকে শুরু করে কেমিক্যাল যাবতীয় যত রকমের আছে সব খরচই আমার হয়। আচ্ছা, তো এটা টেকসই কেমন হবে? এটা বছর করাইতে গেলে তো সমস্যা। বছর না, আমরা 15 বছরের এটা ওয়ারেন্টি দিয়ে থাকি। আচ্ছা, যদি কোনো ধরনের কোনো জায়গায় উঠে যায় বা পানি ঢুকে, এটা আমাদের লাইবিলিটি, আমরা নিজেরাই ঠিক করে দিতে হবে। তবে হ্যাঁ, অনেকে ছাদের মধ্যে বাগান করে এই বড় বড় টপ রাখছে। আচ্ছা, টপ অনেক সময় ঘষাঘষি করলে কোনো জায়গায় কোনো ক্র্যাক হতে পারে, হতে পারে, এইটার লাইবিলিটি কিন্তু ওনারের, মানে বিল্ডিং এর মালিক। মানে আপনারা যারা ছাদের উপরে গার্ডেনিং করবেন, গার্ডেনিং এর স্পেসটা আপনারা একটু ফিক্সড করে দিবেন, ওইখান থেকে চাইলে আপনারা এটা না করাইলেই ভালো, গার্ডেনিং এর সাইডটা আপনারা ফিক্স করে নেবেন। বাট এরকম যদি গার্ডেনিং করার পরে যদি টানা হ্যাচড়া করেন, এটার উপরে লেয়ারটা যদি উঠে যায়, তাহলে কিন্তু এটা নতুন করে করাইতে হবে।
রাইট ওকে, রাইট। তো সেক্ষেত্রে ভাই আপনার সাথে যোগাযোগ কিংবা আপনাকে পাওয়ার সিস্টেম, আর শুধু কি ঢাকায় আপনি কাজ করেন? না, আমি এই কাজ তো ঢাকার বাইরেও হয়, সারা বাংলাদেশে আমি আছে। সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা। আমার বেশ কয়েকটা টিম আছে, আমার বেশ কয়েকটা টিমে আমি বিভিন্ন জায়গায় কাজ করে থাকি। যেমন এই ঈদের আগে আমার এইখানে কাজ চলে, চট্টগ্রামে কাজ চলে, বিভিন্ন জায়গায় আমার কাজ হচ্ছে। তো আমি সব শহর জায়গায় কেন্দ্রিকের পাশাপাশি অনেক প্রবাসী ভাই আছে নিজেরা বাড়ি করছে, জি বাড়ির উপরে এই সলিউশনটা চায়, জি কারণ অনেকে 1-1.5 তালাও করে ভাই, করে সেরকম হলে হ্যাঁ। এগুলার কাজও আপনি করে দিতে পারবেন। হ্যাঁ 100% করে দিতে পারবো। আচ্ছা, শুধু আমার কাজ এইটা না, আমি আপনি আর কি কি সার্ভিস দেন? আমি পিওর কাজ করি, এপক্সির কাজ করি, তারপরে হচ্ছে আপনার ফ্লোর হার্ডেনারের কাজ করি, তারপরে এই যে বিল্ডিং এর বেসমেন্টে যে লিকেজের কাজ করি, তারপরে হচ্ছে মানে বিল্ডিং এর টোটাল সলিউশন, কমপ্লিট সলিউশন, বিল্ডিং এর একটা আমি যা হইতে পারে সবকিছু আপনি করে থাকেন। জি জি। ওকে, তো আপনাকে ফোনে পাবো কিভাবে, কিংবা আপনার অফিস কোথায়, আমার যোগাযোগ করার ব্যবস্থা? আমার অফিস হচ্ছে বাসাবো আহমদবাগ আমার অফিস, আর আমার স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, এবং ডাইরেক্ট সরাসরি কল করা যাবে। কল করলে আমি সাথে সাথে গিয়ে আমি ভিজিট করে আসবো, সাইট ভিজিট করে আসবো, ভিজিট করে কি সলিউশন দেওয়া লাগবে, করা লাগবে, আমি প্রস্তুতি নিয়ে দেখা যায় মিলমিশের মাধ্যমে এই কাজটা করেন। আমাদের ভিডিও থেকে আসলে কি দামটা সেমই থাকবে, না কিছু এদিক সেদিক? কিছু তো আপনার ওনারা তো কিছু এদিক ওদিক হবে, আপনাদের সাথে যেহেতু একটা আছে, তাই তো হবে, হয়তো একটু কমাই টমাই রাখবে। ওকে, তো আপনারা যারা ডেইলি নিডস এর ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই এটা মেনশন করে দিলে একটা এক্সট্রা খাতির যত্ন পাবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা এই কাজটা দেখিয়ে দিলাম। রাজীব ভাইকে অসংখ্য ধন্যবাদ। রাজীব ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।